فإنه من يتبع عورة أخيه المسلم يتبع الله عورته ومن يتبع الله عورته يفزحه ولو في جوف رحله سبحان الله হুকা এগুলো এখানে হুক্কা কিচ্ছা নাই, এগুলোকে ম্যাচিং করা আছে হাদিস শরীফও। এখন দিলিয়া গেছেন নিয়ে তার ফাঁসি দিলেই তা বাচ্চা জিকাইলে বা তুমি জীবনের শেষ করতে খাইতে হইতেন জানে চান নি ও তান গুম বাংছে কইলে জিও আমার খাসার বন্ধুরে দেখতাম ওখানে আমার জানে স্যার নেওয়াইছেন খাসার বন্ধুরে নিয়ে আল্লাহ কইল রে ভাই তুই যে কথা আগে কইসলে ওটাও ঠিক আছে, যে দেশ তেলের দামে আর গিয়র দামে সমান এই দেশ নিয়া ইনসাফ নাই, খেগে খারে মারছে আর আমারে দরিনিয়াদের ফাঁসি তোর কথা ঠিক। ওলা কিছু মানুষে মরি হইলে কইবা ও মোল্লা হল তোমার কথা ঠিক রে, আমরা তো আগে বুঝছি না, আগে সময় কাটাইলেছি তোমরা কথা ঠিক আছে, তোমরা কোরআন হাদিস পড়ি আমরা বুঝাইছো আমরা বুঝছি না, ইনো বইয়া যে শুনতাম আও সময় দিছি না, সারা জিন্দগি আটিলাম আইজও আটি আর এরকম পাবলিক হয়তো আপনার তোর লাগাত নাই, সারা জিন্দগি সমলর সাথে থাকলাম আজকেও সমলর নিছে। এখন খাসার বন্ধু তো আখলাল্লা মানুষ তো কইলা যে আইচ্ছি যে সময় তোরে ফালাইয়া যেতে আমি ঠিক হয় না, ইচ্ছা দেখে কি করা যায়। ও কইলা তুই তো এখন গি খাইয়া খাইয়া গর্দনা ফুলাই লিছত, এক কাম হয়েছে তুই আর আমি ফাঁসি কাস্টর সামনে গিয়ে মাইল লাগাই দেবো, তুইও মারিস আমারে আমি তোরে মারমু, তুই একটু আসতে মারিস কারণ তোর শরীর শক্তি বেশ নানি গি খাইয়া দোয় মাইল লাগছেন। আচ্ছা এখন কি ব্যাপার বলে আমরা তাই সেইটা যে তাই উঠে যেতে ফাঁসি আমি উঠতাম, আমার যে বন্ধু তাই সেইটা উঠে যেতে গিয়ে থানে দেওয়া যেত নাই আমার হে হয় জি না আমারে দেওয়া লাগবো দুজনে মায়ের হয়ে যারে মরতে তো এটা কোনো মানুষের মায়ের করছেন নি, মরবার লাগে মায়ের আছেন ও কথা আজকে কথা আছে। ও দুই বন্ধু মরবার লাগে মায়ের করলা জিকাইল তোমরা মায়ের করো ব্যবহার কিতা, মরবার লাগে তো মানুষের মায়ের করার কথা নাই, মরবার লাগে মানুষের লাখ লাখ টাকা দিয়াও বাঁচেন। ও গর্দনা ফুলাইল বাইসাবে কইলে আমার যে আজকে খাসার যে বাই আইসেন এই মানুষ গণক গনি গনিয়া পাইছেন যে আইস করি ফাঁসি কাষ্ট যাইন জুলি বাই স্বর্গে যেটা, এখন তাইন চাইরা ইয়া তাইন ছিদেকে স্বর্গে থানে দেওয়া যেত না আমার দেওয়া লাগবো। বাচ্চা হয় দেখ রায়নি আমার মা এখন বয়স হয়ে গেছে 7 কোটি, কত 7 কোটি কত হয় আগর হিসাব না নিটা, আগর মানুষের হিসাবও করে বলা আছে, আগর মানুষে বিয়া শাদী একজন ছেলে সন্তানের ঠিকঠাক করি হইলে ফাঞ্জি দিয়া দেখতো তারিখ দেখতো চান্দর তারিখ কিয়র তারিখ, এখন সান টান চলে না, এখন জানোয়ার আর ফেরত লই আমরা সব ব্যস্ত। আজব হাল জমানা হ্যায় লহু হ্যায় সফেদ কিসি কো কিসি সে নাহি হ্যায় উমেদ, কি জমানা তাইলাম রক্ত সাদা হয়ে গেছে গিয়া কবি হকর আমি নাই দেওয়া জানি। আজব হাল জমানা হ্যায় লহু হ্যায় সফেদ কিসি কো কিসি সে নাহি হ্যায় উমেদ। এখন বাচ্চা হয়ে যে তোমরা দুজনটা দেওয়া যেত নাই, আমার মা একজন বয়স 7 কোটি মররা না ও এন লাগে স্বর্গে দিবার আমি চান্স পাই আর না, আজ যে সময় গণকে কইছে তাহলে এই দুজন যে ছাড়ি দেও আর আমার মারে দেও ফাঁসি। আপনারা কি জানো গুমনি খানোর মোরা আর খানো যার চিন্তা করতেন আপনি যে এখন জাড়িয়া তার মারে ফাঁসি দেন, ও বুঝে তেলর দামে আর গিয়র দামে যে দেশ সমান এই দেশ ন্যায় ইনসাফ জুড়ে হোক ন্যায় ইনসাফ নাই। জানি না আপনার তোর এলাকার সোনা মাফিবার ফাল্লা আসেনি আর লাখড়ি মাফারও ফাল্লা আসেনি, এখন লাখড়ি মাফার ফাল্লা দিয়ে যদি সোনা মাফা আরম্ভ করেন আস্তা খাসার সোনা মনে হয় লাখড়ি মাফার ফাল্লার হের মতো নাই। আমরা তো আপনারা সকল এক পাল্লা তুলছেন কদরে গুলবুল বলবে দানদ, কদরে গুলবুল বলবে দানদ ইয়াবে দানদ শাহপরি, কদরে গৌহর শাহবে দানদ ইয়াবে দানদ জৌহরি। মনি মুক্তার কদর বুঝে যে সিনে যে সিনিয়র আমার মতো খানারে লিয়া যাই আপনি ও আজর দোকানতে গিয়ালে দেখুন এখানে কসমেটিক্সের দোকানও শোনাও আছে, লাল দেখলেও শোনার নি কোনো। কদরে গুলবুল বুলবে দানদ ইয়াবে দানদ শাহপরি, কদরে গৌহর শাহবে দানদ ইয়াবে দানদ জৌহরি। 3 নম্বরে দুনিয়ার সব মানুষে চায় মরতো না, কিন্তু আল্লাহ কইন এই দুনিয়াত না মরিয়া কোনো পথ না আসেনি। আপনারা এলাকা তাহলে কোন জানি আমিও আইনি না ইতাত মানুষ মরইন না, বাড়িঘর ছাড়িয়া সব বেশি আইনি
এক বেটা গেছিল এবার সপ্তাহ বেশি আর নয় রুত গেছিল এ আপনার কে খুশি দে শেরে নরবে গারে মন শের ঠেট গাইছে গিয়া বেচারা আমি এই সব ছাড়িয়া গেছে গিয়ে এক জায়গা হিনো মানুষ মরইন না। আচ্ছা এই মাত্রা এটা আসলে তার ঠিক নাই, গেছে গিয়া দেখে আরো মরইন, যেদিন গেছে সপ্তাহ বেশিয়া জায়গা থেকে ফুসি এলে শুনে ফজর রক্ত ইন্নাল্লাহর আওয়াজ কইলুরে আর দুনিয়াত বাঁচার পথ নাই, আইলাম তো মনে হয় এলাকাত মরা নাই, এখন ইন্নাল্লাহ দুনিয়া থেকে বাঁচার কোনো পথ। 1 নম্বরে শান্তি, 2 নম্বরে সুস্থতা, 3 নম্বরে মরা, আর 4 নম্বরটা হইল তামনি হাসাও। এই 3টা মুখস্থ রইব নি, আর 4 নম্বরটা হইলেও থাকবো। আল্লাহ তুমি কবুল করো। 4 নম্বরটা দুনিয়ার সব মানুষের সাইন বুড়া হইতা না ঘুমনি, দাড়ি সাদা হইলে আমরা খালি লাগাই দেই আসেনি। আর এমন এক কারবার দেবাই বড় কষ্ট লাগে, মাথার চুল সাদা হইলে আস্তা বিয়া নিবা যারা যদি আইন করেন মাথার চুল সাদা হইলে তোমার মাথা ফাটাইলিমু, মানবনি? মানে না, আইন মানে না, বাংলাদেশ সরকারও মানে না। আস্তা মোজা সবে যদি আপনি আইন করেন চুলে হয় যে সময় সাদা হওয়ার আমার ওইমু কুচ্ছ করার। ওলাম্মার আইতু শাইবা লাহা বায়াজুহু বিমাফরাকি রাসি কুলতু লিশাইবে মারহাবা। এই 4টা জিনিসের জন্য দুনিয়ার মানুষ পাগল ফারা হইয়া ঘুরিরা এই 4টা জিনিস পাইতা। আল্লাহ কইন এই 4টা জিনিস আমি এই দুনিয়াত দিতাম না রে আমার বান্দা হল, এই 4টা জিনিস তোমরা মরণের পরে দিমু, শান্তি দিমু, সুস্থতা দিমু, আর মরতায় নাই আর বুড়ো হইতায় নাই। আহলুল জান্নাতে জুরদুন মুরদুন কাহলা লা ইয়াফনা শাবাবুহু। সুবহানাল্লাহ। কয়টা কইলাম মনে রইবনি? এর লগে আরো 4 মিলাই দিই হোক ইনশাআল্লাহ। এই 4টা আলাদা একটা আইটেম। ভাত খাওয়ার সময় কত জাত আইটেম দেখাই না কোনো, একদিকে মাছ রাখুন তো আর একদিকে উড়ির বেশি ওইটা আমি খাই আইছি উড়ির বেশি দিয়ে আজকে বাইমপুরি সবার বাড়িতে খানি খাই আইছি দুপুরে খানি আলহামদুলিল্লাহ হইতে না বাইমপুরি সবার বাড়ি। আর বাইমপুরি সবার তো পরিবার যায় ম্যাডাম সহধর্মিনী তাই আসেন, তার শরীর জি আসেন তাই সহধর্মিনী আসেন, তার বয়স 100 উপরে হয়ে গেছে গিয়া। তো এই বাড়িত আজকে আমি রাত একটু সময় রেস্টও নিছি, গুসল উসল করে খানা খাইয়া আইছি। তাই আমার কাছ থেকে তেল ফোড়া আনছে না পানি ফোড়া, আলহামদুলিল্লাহ নাইনি। তার নাতিরে আজকে যে গেলাম আমার কাছ থেকে তেল ফোড়া পানি ফোড়া তোমার দাদিয়ে নেই এখানে ওখানে কারণ খাও চাই। হে হলো দাদিজিয়ে কইছেন, দাদাজিয়ে কইয়া দিয়েছেন আপনার কাছ থেকে নিতে। দাদাজির ইন্তেকাল হয়েছে আমার জন্মর আগে, আমি ওই থান দাদাজির মাসাত ফোড়াইছি, কিছুদিন আসলাম তো তেলও দিলাম দিলাম পানিও দিলাম দিলাম। এরপরে আমার কইরা যেন বলে বরকতর লাগে একটা তাবিজও লিখে দিয়ে যাও। ও আমি লেখিয়া দিয়েছি একটা সূরা আর দুরূদ শরীফ 2 বার লিখে দেওয়া হচ্ছে, কেউ না কো গরনিয়া রাখি দিও পালিশন নিজে। 4টা জিনিস জাইন করিলি ভাই এই 1 নম্বরের অলি বনি যাইবা কটা 4টা। এটা টুকটাক জিনিস মুখস্থ রাখা লাগে না, সারা জিন্দগি ফিন্টার লাগে ওয়াজ করতে করতে খেরা একগা ঘুম থেকে উঠে কিচ্ছু নাই। গত বছরের ওয়াজ থেকে 4টা জিনিস আমি শিখছি, বস আগামী ওয়াজ থেকে আরো 4টা। তা রেকর্ড মেকর্ড করুন তারা এখন জানি না, রেকর্ড তো কররা আল্লাহ, কে কররা কোরআন শরীফ আল্লাহ কইরা। আমি তোমাদের এই দৃশ্য রেকর্ড করে রাখতেছি। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কোরআন শরীফ 26 সালাত। হাসরের মাঠে কবে খে হুজুরের ওয়াজ শুনলাই বলে এই এলাকার সবে কইব যে আইছে না হে আমরা যে গে মিছা মাতে গিয়ে আল্লাহর কাছে মিছা মাতবো গিয়া। তখন আল্লাহ কইবা ভিডিও ফুটেজ বার করে দেখো, ভিডিও বার করে জানতেন ফোরছেন ওয়াজ শুনছেন, কইবা আলিম সাবর তোমরা ওয়াজ শুনছো বলে জি হয়, এই তো আমার ছবি, এই তো আমার ছবি। বলে ও আলিমের লগে তুমি জন্নত যাও। জোরে সুবহানাল্লাহ হোকা। আমি অত দুর্বল মাত চিন্তা করেন মাথা নেই, আপনারা ডরাই না জানি আমার প্রত্যেকটা কথা লগে কুরআন হাদিসের আয়াত আছে, দলিল আছে। অত দুর্বল কিচ্ছা এটা আমরা হই না। 4টা জিনিস। 1 নম্বর নেকির যত কাজ আছে সবগুলা কাজ করার চেষ্টা করতাম। কি করতাম? করিলতাম কইছিনি, কিটা করতাম? চেষ্টা করতাম। মাশাআল্লাহ বুঝিলেছেন, আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। 2 নম্বর গুনার যত কাজ আছে সবগুলা ছাড়ার
চেষ্টা করতাম হোক সবগুলা ছাড়ার দুইটা শেষ। 3 নম্বর সুন্নত মুআফিক জীবন যাপন করার চেষ্টা করতাম, সবটির চেষ্টা। আর 4 নম্বর সব সময় জিকিরে জিকিরে থাকার চেষ্টা করতাম। এই সাইডটা মনে রইবনি, নেকি গুনাহ সুন্নত মুআফিক চলা, সব সময় জিকিরে থাকা। কয়টা? মাশাআল্লাহ, আগে নকইলাম আরো 4টা, এই সাইডে কত হইছে? 8টা। আরো 3টা হইলে গালাবাই দিয়া হোক ইনশাআল্লাহ, সেভ করে রাখুন জানি। আরো 3টা কাজ করলে 1 নম্বর 1 নম্বরের অলিবনি যেই ভাই বলে ই কাজ 3টা কি বলে 1 নম্বর ও 2 হাত দিয়ে আমরা মুনাজাত করি, দুয়া দরুদ করি। ই 2 হাত দিয়া সুদ গোসল লেনদেন করতাম না। 2 নম্বর দুনিয়ার কোনো মানুষের গেছে সোয়াল করতাম না, হোক বড় করি সোয়াল করতাম না। আর 3 নম্বর দুনিয়ার কোনো আদালত বিচার দিতাম না। কঠিন আছে না? কঠিন আছে না? আমি যে চাপো পড়ছিলাম দেওবন যাওয়ার সময় 2001 সালে গেছি আমি দেওবনের সময়, তালেবান তো আছে না কোনো। ঢাকা এয়ারপোর্ট গিয়ে আইলে আমার ইমিগ্রেশন অফিসারে আটকাই দিল, ইন্ডোজ করার টাকা আসেনি। আমি বললাম আছে $420, $50। কয় দেখাও, দেখাই আল্লাহ, কয় আপনি তালেবান। আমি বললাম তালেবান আমার জীবনে শুনছিও না বা দেখছি না তো, আসলে এটা দেখছিও না কোনদিন। মানুষে কত মানুষ আমরা বোমাবাজ হয়েছে, কিন্তু বোমা জিনিসটা আজ পর্যন্ত আমি দেখছি না। ইগু গোল না লম্বা না সিধা না বেকা আমি দেখছি না তো, শেষ কথা। 2005 সাল আনোয়ারুজ্জামান সাহেবের উপরে হামলা হইল দরগাত, ওই সময় দেখছে খালি ও পত্রিকার দেখছে বোমার দৃশ্য দেখাইছে, কিন্তু আমি জিনিসটা দেখছি না, কিন্তু বোমাবাজ আমি। আমরা আজকে দেশটা সাড়ে সর্বনাশ হইল। কি হইল? কোথা আরেক ভাই জিগার হোক ইনশাআল্লাহ। আজ সাড়ে সর্বনাশ হয়েছে কেখানে, এর সামান্য 2-4টা কথা কই ইনশাআল্লাহ হোকা। আমরা আজকে ফ্রেন্ডলি আলোচনা করি, আর আল্লাহ আমরা বুঝার তৌফিক দোকা। ফিরাউনের নাম শুনছেননি? ফিরাউনে খুদাই দাবি করে নিছে। দাবি করা মাত্র মুসা আলাইহিস সালামে ফেস্টুনি লেখিয়া মিছিল লইয়া বাড়িছেন, এ দুনিয়ার মানুষ, ফিরাউন খুদা নয়, এটা 1 নম্বর একটা বেহুদা। খুদা না বেহুদা? পুলিশ কমিশনার ফোন দিছেন, স্যার ফিরাউন স্যার। বলে জি। বলে এক মোল্লা বেঠা খাসার মসজিদে ইমামতি করে, মাদ্রাসাত করে শিক্ষকতা, নাম তার মুসা। আপনার বিরুদ্ধে, আপনি যে খুদা, আপনার বিরুদ্ধে মিছিল দিরা, আপনি যদি কই দিন আমি লাঠি চার্জ করিয়া, টিয়ার গ্যাস মারিয়া সব সঙ্গভঙ্গ করে ফেলাই, ছত্রভঙ্গ করে ফেলাইব। ফিরাউন কয় না, একটা গণতান্ত্রিক দেশের ভিতরে একজনে তার গণতান্ত্রিক অধিকার আদায় করতে পারে, কি করতে পারে, মিছিল দিতে পারে। তুমি যে টিয়ার গ্যাস মারবাই আর লাঠি ছোটা মারবাই, এটা মানবতা লঙ্ঘন। এটা হোকা, এটা মানবতা লঙ্ঘন। কার গেছে? ফিরাউনের গেছে। কার গেছে? ফিরাউনে হর এটা মানবতা লঙ্ঘন। আস্তা বিশ্ব আমার লে হাসিব যে তুমি পাবলিকের সঙ্গে এই সমস্ত কারবার করো, খবরদার লাঠি চার্জ করবে না, হেতার মিছিল করতে দাও। তবে দেখি কোনো সুযোগ যদি পাই ফিরাউনে করতে যে সব মামলা ঢুকাই দিব, আর তারে জেল দিলে মুসারে, আর বেশি নাই, কিচ্ছু নাই। 17 বৎসর খালি অপেক্ষা করছে, দেখি মুসার উপরে কোনো ধরনের কোনো দোষ পাওয়া যায়নি। হে দোষ পাইছে না, গতিকে কোনো মামলা ঢুকাইতে পারছে। আর আমরা দোষ না পাইলেও ঢুকাইতে পারি, এইরকম হারবার আমরা বাংলাদেশ নাই। মায়ের করল বেড়া ডাকাত, আর দেখা যায় আসামি বিয়ানীবাজার। কাহাকে গুড়ে কাহা দৌড়ে, আজব হালে জমানা হয়, কি দেশে বসবাস করতেছি। গাড়ি ফুড়িল চিটাগাং, আর দেখা যায় আসামি সিলেট বইতাছে আমার লগে বইয়া চা খার। ও যে সময় গাড়ি ফুড়ার নিয়র, এই টাইমে ঠিক টাইমে একজনে আমার লগে চা খান। আর গাড়ি ফুড়াইবার সময় লাইভও দেখি এখন হুজুর গাড়ি ফুড়ি যার গিয়া দেখবা আমার নামও আইব, সিলেট বই আইতা। আমরা না আইতো নাই, 4 দিন হচ্ছে, আপনি তো না করেন। ও দেখো কা, এর চেয়ে বড় সাক্ষী জগত আছে? কাবুরাত কালিমাতান তাখরুজু মিন আফওয়াহিম। মানবতা যে সমাজের মধ্যে লঙ্ঘন হয়ে যায়, এই সমাজ, এই জাতি, এই দেশ কখনো এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে থাকতে পারে না। মনে রাখুন জানি বুখারী শরীফের হাদিস, এই কথার লাগে দলিল খান থেকে খুগা বুখারী শরীফ আখরাজ আল ইমামুল বুখারী
بسنده عن ابن عباس رضي الله تعالى عنهما قال أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال إنك تأتي قوما أهل كتاب فادعهم إلى شهادة أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله فإنهم أطاعوا لذلك فأعلموا أن الله قد فرض عليهم 5 صلوات في اليوم والليلة فإنهم أطاعوا لذلك فأعلموا أن الله قد فرض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوا لذلك فإياك وكرائم أموالهم واتقي دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب زور زور হোক সুবহানাল্লাহ মামলা তো ঢুকাইতে পারে না ক বছর 17 বছর এখন হঠাৎ করে একদিন বোর্ড লেখা থাকি গাড়ি যায় বিয়ানীবাজার হইয়া ফেরাউনের ফাটির একজনে আস্তা গাড়ি গুড়ি সব বন্ধ মানুষ অ্যাম্বুলেন্সও শিখাইয়া মরিজিরা গিয়া কইলার বা রাস্তাটা দিলা না 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 রাস্তা দেওয়া যাবে না আজকের রাস্তা বন্ধ থাকবে বললাম বা ওয়াজও দিতাম বা আমার আরে ওয়াজটা সব বন্ধ সেদিন আমি আসলে আটকাই 4 ঘন্টা কোনো হলে দেন আর ওয়াজ আলে আমার বাদ গুমান করে রাখো রে তাই জবান দিয়া তো জবান ঠিক রাখলা না আর এনতেন আমার ছাড়েন না কোন হলে আমি নাই তা অনেক হাজার গাড়ি মুসা আলাইহিস সালাম মামলা ঢুকাইতে পারে না মানুষ ইয়া কইলে যে আপনি একটু গিয়া রিকোয়েস্ট করলে বেচারায় রাস্তাটা ছাড়িয়ে দিব মুসা আলাইহিস সালাম গেছেন গিয়া কইলে বা রাস্তাটা ছাড়িয়ে দাও আপনি কি কইন আপনি বোমাবাজ আপনি জঙ্গিবাজ হে তো ফিরাউনের দলের মানুষ হাট দলের সরকার আমাদের আমরা যা ইচ্ছা তা করবো আপনি কে যান এখান থেকে মুসা আলাইহিস সালাম কাছে গুসা উঠে গেছে গিয়া আঙ্গুল দিয়ে ধাক্কা মারছেন বাঘে শৈলে মানুষ হবেন 18 গারানি ধাক্কা লোকে ফোর্সে আর মরি গেছে গিয়া ইবাই আইন বানাইয়া রাখছে ফিরাউনে আমার দেশের ভিতরে ক্রাইম করলে দুষ করলে খুন করলে কোনোর আসামি হইলে যে কোনো ক্রাইমের যদি আসামি হইন তাহলে এই আসামি যদি আইন শৃঙ্খলা বাহিনী 12 বছরের ভিতরে ধরতে পারে না হে আত্মগোপন করে থাকি যায় কি একজন মানুষের লাইফ আর হয়ে দিন 12 বছর পরে মামলা খারিজ আমরা জানি না ক বছর পরে খোকা খারিজ নেই তো দেখা যায় ফিরাউনের কিছু মানবতা আছে তোমার খার ফায়া হইছ তুমি মুসলমান তোমার তো ফিরাউন হইলেও লজ্জা একটু ম্যাচিং করে কথাগুলারে নিয়ে আমরা নিজ লগে আল্লাহ বুঝার তৌফিক দেবো আমি আজ হাম কাহা হয় আমরা আজকে কোথায় আমরা দেওবন পড়ার সময় একটা পত্রিকা বাড়ে তো ডেইলি এটার নাম হইল কি সুবেহ মানে সকাল 9টা নাম কি সুবেহ ও সুবেহ বড় করে লেখা থাকে 9টা বড় করে লেখা আছে আর পিছনে ও বেচারায় ওগুলো কথা লেখছে সুবেহ পত্রিকার বিভিন্ন কিতাব থেকে আনিয়া ফিরাউন মুসা আলাইহিস সালামের উপরে মামলা এখন কইল যে আমার 12 বছর পরে আর এটা মামলা টামলা নাই তা পুরান কাগজ রাখে লাভ নাই একজন মানুষ কত লুকিয়ে থাকতো আমরা সম্মান করছে আইন শৃঙ্খলা ভাই ধরতে পারছে না 12 বছর পরে ঝামেলা দেওয়া লাভ নাই তো খালাস মুসা আলাইহিস সালাম ধাক্কা মারিয়া তান ফালাইছেন যে ফিরাউনের কওমের মানুষ এখন তো মামলা অটোমেটিক বিয়ানীবাজার মুসা আলাইহিস সালাম তান বড় ভাইয়ের গেছে বড় ভাই লন্ডনে আসলা কি আসলা হয় মিশরের সবচেয়ে বড় সম্পদশালী আসলা তান বড় ভাইয়ের গেছে গিয়া কইলা ভাই সাহেব বলে খিতা বলে আমি তো এগুলো ধাক্কা মারছি ফড়ি মরি গেছে গিয়া বাইয়ে কইরা রে ভাই তোরে এমনিও খোঁজ করে ফিরাউনে সেমনে কোন মামলার ঢুকাইতো আর অন্য ধাক্কা মানে মারি দিলে আচ্ছা ছোট ভাই তুই আর আমার মোল্লা ভাই কি ভাই তুই মালসাত ফোড়াস আর খাসার মসজিদ ওইটা বেতনও বেশ নাই 7,000 টাকা ভাই রে টকটাক কররা পাবলিকে দিরা না তোর ঠিক মতো বেতন আর টাকা নাই আর আজকে বড় ভাইয়ের গেছে আইচ্ছত তুমি বিপদও হরিয়া আচ্ছা যা আমার যে সম্পত্তি 2,000 কোটি টাকার আমার সম্পত্তি আছে বলে জি হয় বলে আজকে তাকে তোমার দিলাম 1,000 কোটি টাকার সম্পত্তি আর আমার 1,000 কোটি টাকার সম্পত্তি এর নাম বাইয়ালা খোকা এর নাম আর এখন বাইরে ভাত্তা দেয় না এরকম হারবার হয়তো আপনার তো সমাজও নাই আমি সেবে মাতি আর কারণ না জানা থাকলে ওয়াজ করা যায় না মনে রাখুন জানি কিছু জানা থাকলে আপনার আবালা মানুষ তো দেখি আর আমি একজনে আর সহানুভূতি করা ভাই বোন সকলতার সম্পর্ক সব ঠিকই আছে মুসা আলাইহিস সালামের ভাই হইলে ভাই অর্ধেক তোমার দিলেছি আর আমার অর্ধেক মুসা আলাইহিস সালাম বাবির যে কেইতে নেনি
বলে এই বাই লাগে দিতে সময় বউন তোরে জিকাই না সুবহানাল্লাহ নাইনি হে হইরা হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম কইরা বড় ভাইয়ে কইরা বাইরে সম্পত্তি দিতে মারে দিতে আব্বারে কোনো কিছু দিতে সময় বউন তোরে জিকাই না এরকম পাগলামি করা সমাজের মধ্যে ঠিক নাই। আর আমরা সমাজও মসজিদের ইমাম সাহেব টিভি নেটাতে হইল গিয়ে বউরে জিকান লাগে মাতুন না। কোরআনে কারীমে কয় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, তোমার একটা ক্রেডিট থাকতে হয়, এই ক্রেডিটকে ক্রেডিট লস করা যাবে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম খুব খুশি। আল্লাহ কইলা ও মুসা মাল ভাইছো খুশি কি? বলে আল্লাহ আমার ভাই সাহেব অর্ধেক মাল দিলেছেন ও খুশি হয়ে গেছে গিয়া। আল্লাহ কয় তোমার ভাই সাহেব রে জিকাও তান জানে কিছু সাননি খাইতানি। বলে এখানে বলে আমার নবীরে যাই খুশ করছেন এনে আমি খুশ করতাম। আরো জোরে হোক সুবহানাল্লাহ। এখান থেকে উসুল বার করছেন কোন নবী নাই, কোন আলিম রে, কোন অলি রে, কোন মানুষে খুশি করলে আল্লাহ তাআলা এমরে খুশি করিয়া দেয়।